আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ার বরকতে আমিও ভালো আছি। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, আজ একটা বিষয় নিয়ে এসেছি আত্মরক্ষা করার জন্য, নিজেকে নিজে রক্ষা করার জন্য। যারা কবিরাজি করে তাদের শরীরটাকে বন্ধন করতে হয়, শরীর বন্ধরাই কইরা তারপরে কাজ করতে হয়। কোনো রুগীকে ঝাড়তে গেলে, চিকিৎসা করতে গেলে নিজের দেহটাকে বন্ধ করে নেবেন, বন্ধ করে নিয়ে তারপরে কাজ করবেন। তাহলে অবশ্যই আপনি সমস্ত বিপদ থেকে সেফটি থাকবেন, নিরাপদে থাকবেন। তো নিজেকে সুরক্ষা করার জন্য, নিজেকে নিরাপত্তা রাখার জন্য আজকে একটা বিদ্যা নিয়ে এসেছি। সেই বিদ্যাটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো এটা হলো সম্পূর্ণ গুরুবিদ্যা, পৃথিবীর বুকে কোনো কিতাবের ভিতরে পাবেন না। যদি বাংলার জমিনে কোনো কিতাবের ভিতরে যদি পান, তাহলে আমার একটু বলবেন। এটা সম্পূর্ণ গুরুবিদ্যাটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। অবশ্যই আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে ক্লিক করে দেন, যেন নতুন নতুন ভিডিও আপনারা সহজে দেখতে পান। তো ভিউয়ার্স, এই কাজ করতে গেলে আপনাকে পাক বা না পাক থাকলেও কোনো অসুবিধা নাই। শুধু বাসা থেকে বাইর হওয়ার সময় এই মন্ত্রটা 3 বার পড়ে বাইরে যাবেন। সমস্ত বিপদ আপদ মুসিবত সমস্ত কিছু থেকে আপনি নিজে হেফাজত থাকবেন। আপনি কোনো একটা রোগীর চিকিৎসা করতে যাবেন, এই মন্ত্রটা পাঠ করে তারপরে নিজের শরীরে ফু দিয়া আপনি চিকিৎসা করতে যান, আপনার কোনো ক্ষতি হবে না। বান, বশীকরণ, বিচ্ছেদ যে কোনো কাজ করার আগে নিজের শরীরটাকে বন্ধন করে নেবেন। আয়াতুল কুরসি তো সবাই জানেন, সেটা দিয়েও বন্ধ করা যায়, কিন্তু শরীর যদি আপনার নাপাক থাকে তাহলে সেই ক্ষেত্রে আয়াতুল কুরসি কাজ করবে না। তো আমি যে মন্ত্র দিব, সেই মন্ত্রটা আপনার শরীর পাক থাকলেও বন্ধন থাকবে, না পাক থাকলেও বন্ধন থাকবে। ওই বন্ধটা ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি গোসল না করবেন। গোসল করলে সেই বন্ধনটা কেটে যাবে। আবার গোসল করার পরে আপনি পরে নেবেন, ব্যাস 2-3 দিনে যদি আপনি গোসল না করেন, তারপর আপনার বন্ধন এটা থাকবে। গোসল করলেই আপনার বন্ধনটা এটা কেটে যাবে। তো এই বন্ধনটা কি, এই মন্ত্রটা কি, এর ভেদবিধানটা কি আমি আপনাদেরকে বলতেছি। এটা স্বয়ং সিদ্ধ মন্ত্র, আপনাকে সিদ্ধ করতে হবে না, শুধু মুখস্থ করবেন, মুখস্থ করলেই সিদ্ধি। তবে সবচেয়ে ভালো 108 বার যদি মন্ত্রটা পাঠ করে নিতে পারেন, 108 বার পাঠ করে 108 বার 1 গ্লাস পানির ভিতরে ফু দিয়া পানিটুকু আপনি খাই নেবেন, আপনার মন্ত্রের শোধন হয়ে যাবে। আর ভোগ সামগ্রী হলে এই মন্ত্রের জাকাত বা ভোগ দিতে গেলে আপনি কোনো নদীর ধারে যায়া 3টা কলা, একটু বাতাসা, এরপরে আগরবাতি জ্বালাই দিয়া মন্ত্রটা 3 বার পাঠ করে 3টা হাততালি দিয়া নিজের বুকে 3টা ফু দিয়া ব্যাস আপনি চলে আসবেন। আপনার মন্ত্রের জাকাত আদায় হয়ে যাবে। আপনার মন্ত্রের যে ভোগটা আছে সেই ভোগটা দেওয়া হয়ে যাবে। তারপর থেকে কাজ করবেন, সারা জীবন আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো কথা নয়, চলুন মন্ত্রটা দেখে নেওয়া যাক। তো নিজের শরীর আত্মরক্ষা করার জন্য শরীর বন্ধ মন্ত্রটা হলো: আল্লাহ মুহাম্মদ, দিন মুহাম্মদ, হজরত নবী, মা ফাতেমা, গোরখনাথ, তুমি যার আমি তার, দোহাই তোর আল্লাহর। আল্লাহ ইরা হুকুম ফিরা, আল্লাহ রাজি উঠুক বাজি, আসমানের ফেরেস্তা, পাতালের নাগ, পানির কুম্ভীর, তীরের ভাগ, রাত দিন অষ্ট প্রহরের মধ্যে নাই আমার মরণ, যদি করস মোরে ঘা, আল্লাহ নবী সুলেমান বাদশার মাথা খা, দোহাই তোর আল্লাহর। আবার পরে শুনিতেছি, একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ মুহাম্মদ, দিন মুহাম্মদ,
হযরত নবী মা ফাতেমা, গোরখনাথ তুমি যার আমি তার, দোহাই তোর আল্লাহর, আল্লাহ ইরা হুকুম ফিরা, আল্লাহ রাজি উঠুক বাজি, আসমানের ফেরেশতা পাতালের নাগ, পানির কুম্ভীর তীরের ভাগ, রাত দিন অষ্টপ্রহরের মধ্যে নাই আমার মরণ, যদি করস মোরে ঘা, আল্লাহ নবী সুলেমান বাদশার মাথা খা, দোহাই তোর আল্লাহর। নিয়ম 21 বার, 21 বার বা 7 বারও পড়তে পারেন, সমস্যা নাই। 7 বার অথবা 21 বার পাঠ করে 21টা ফু বা 7টা ফু নিজের শরীরে দিবেন। এই মন্ত্র 21 বার পাঠ করে নিজের শরীরে অথবা যার শরীরে ফু দিবে তাকে কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। বিশ্বাস না হয় করে দেখেন। আপনি এই মন্ত্র পাঠ করে বাইরে যান, কোথাও যান, আপনি বিপদ মুশকিল যত আপদ আছে সব তো আপদ বালা বিপদ মুশকিল থেকে, এরপরে জিনের উৎপাত থেকে, বা আপনার উপরে জাদু টুনা ভান যদি কেউ করতে যায়, এটা আপনি নিয়ম মতো অনুযায়ী প্রতিদিন পাঠ করেন, নিজের শরীরে ফু দেন, পানি পইরা পানি খান, দেখবেন আপনি দ্রুত সুস্থ হবেন। আপনাকে কেউ জাদু টুনা করতে পারবে না, আপনার উপরে কোনো কিছু খাটাইতে পারবে না, আপনার উপরে কোনো বান প্রয়োগ করতে পারবে না, আপনাকে কোনো মানুষও ক্ষতি করতে পারবে না, এবং কি কোনো পশু প্রাণী পর্যন্ত আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর, জোহরে জোহর চিনে, সুরে চিনে কচু, বুঝলে বুঝপাতা না বা বুঝলে তেজপাতা। তো আমি তান্ত্রিক গুরু রেদওয়ান চিস্তি, আর বেশি কিছু কথা বলবো না। তো কেউ যদি আমাকে দিয়ে কাজ করাইতে চান তাহলে সরাসরি আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন 01627904844। আমি আপনাদেরকে পাশে আছি। আপনারা যে কোনো কাজ করাতে চাইলে যোগাযোগ করেন, অবশ্যই অবশ্যই আমি আপনার কাজ করে দিব, ইয়াতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। যে কোনো কাজ আমাকে দিয়ে করাবেন, আমি গ্যারান্টি সহকারে কাজ করে দিব। আর কেউ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট বক্সে জানাই দিবেন, আমি বোঝানোর চেষ্টা করব। আর কি কি বিদ্যা আপনাদের লাগবে, কি বিদ্যা চান, সেগুলো কমেন্ট বক্সে আমরা বলে দিবেন, জানাই দিবেন, আমি সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো। পরীক্ষিত বিদ্যাগুলো যেগুলো 100% কারেন্টের মতো কাজ করবে সেগুলো আপনাদের তুলে দিব। বিশ্বাস না হয় এই বিদ্যাটা কাজ করেন, কারেন্টের মতো রেজাল্ট পাবেন। তো ভালো থাকেন সকলে। তো তার আগে আমি আরেকবার মন্ত্রটা পাঠ করে শুনে বিদায় নিচ্ছি। আল্লাহ মুহাম্মদিন মুহাম্মদ, হযরত নবী মা ফাতেমা, গোরখনাথ তুমি যার আমি তার, দোহাই তোর আল্লাহর, আল্লাহ ইরা হুকুম ফিরা, আল্লাহ রাজি উঠুক বাজি, আসমানের ফেরেশতা পাতালের নাগ, পানির কুম্ভীর তীরের বাঘ, রাত দিন অষ্টপ্রহরের মধ্যে আমার নাই, রাত দিন অষ্টপ্রহরের মধ্যে নাই আমার মরণ, যদি করস মোরে ঘা, আল্লাহ নবী সুলেমান বাদশার মাথা খা, দোহাই তোর আল্লাহর। এই হলো মন্ত্র। তো ভালো থাকেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।